দেখো পচা, আমার পক্ষে এভাবে তোমার সঙ্গে আর দেখা করা সম্ভব না। কেন দেখা করা সম্ভব নয় কেন? কারণ তোমার বাবা আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এসেছে, এমনকি পুলিশের ভয়ও দেখিয়েছে। তাই আমার পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়। তুমি পারলে অন্য মেয়ে দেখে নাও। এই ফুটি, তুমি এইভাবে বলো না। তুমি না বলেছিলে আমাদের সম্পর্কটা বাড়ির লোক না মেনে নিলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব? দেখো পচা, আজ পর্যন্ত যারা বাড়ির কথায় অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছে তারা কোনোদিনও সুখী হতে পারেনি। তাই আমিও চাই না বাড়ির লোকের কথা অবাধ্য হয়ে আমরা বিয়ে করি। যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে, না হলে হবে না। ও আচ্ছা, এতদিন প্রেম করার সময় মনে ছিল না বাড়ির লোকের কথা? আজ যা একটু সমস্যা হয়েছে অমনি বাড়ির লোকের কথা মনে পড়ে গেল। তুমি যাই বলো না কেন, বাড়ির লোক রাজি থাকলে তবেই এই বিয়ে হবে, না হলে হবে না। আর তাছাড়া বাড়ির লোকজন আমার জন্য ছেলে দেখছে। তাহলে তুইও শুনে রাখ, যদি তোর সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে তোর বিয়ের দিন আমি পেটো ফাটিয়ে ভরা তোর বিয়ের প্যান্ডেল উড়িয়ে দেবো। সে তোমার যা ইচ্ছা তাই করো, তবে একটা কথা পরিষ্কার মনে রাখো, যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে, না হলে হবে না। দেখো চৈতালি, দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। ছোট থেকে বড় করলাম, আজ এই শুনতে হচ্ছে। হ্যাঁ রে হারামজাদা, তোকে কি দিয়ে বস করেছে ওই মাছলার মেয়ে? বাবা পুটিকে একদম মাছ চলার মেয়ে বলবে না, ও মোটেও মাছ চলার মেয়ে নয়। ওর কাকা মাছ বিক্রি করে, ওর বাবা নয়। আর তুমি ওদের বাড়িতে কি বলে এসেছো? যেটা বলার দরকার ছিল সেটাই বলে এসেছি। একে মাছলার মেয়ে, তার ওপর চরিত্রহীন। মা বাবাকে চুপ করতে বলো, পুটি কিন্তু চরিত্রহীন মেয়ে নয়। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মুখে মা ডাক শোনাচ্ছে, আমার পেট টল খেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমিও এইভাবে বলছো? বাপ আমার, তুই ওই মেয়েকে ভুলে যা। মন্ডলপাড়া একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে, ব্যাঙ্গালোরে নার্সিং পড়ে, বাবার অনেক টাকা আছে। আর যদি ওই মেয়েকে তুই বিয়ে করেছিস তাহলে এই বাড়িতে তোর কোনোদিনও জায়গা হবে না, মনে রাখিস। শোনো বাবা, পুটি কোনো চরিত্রহীন মেয়ে নয়, আর মা চলারও মেয়ে নয়। তুমি ওর বাবা মাকে পুলিশের ভয় দেখিয়ে এসছো, এমনকি যাচ্ছে তাই ভাবে অপমান করেছো। বিয়ে যদি করতে হয় আমি ও কি করবো, তা না হলে আমি আইবুড়ো কার্তিক হয়েই রয়ে যাব। তাহলে তোর এটাই শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কিরে ভাই, তোর এইরকম অবস্থা কেন? আর লাউড়া বলিস না, বলছো আমার বাপ পুটির ঘরে এমন কাটি দিয়ে এসেছে যে সালা পুটি আর দেখাই করবে না বলছে, অন্য ছেলেকে বিয়ে করে নেবে বলছে। সে কি রে, তোদের এতদিনের সম্পর্ক লেওড়া বাড়ির লোকের জন্য ভেঙে যাবে? সেটাই কি ওকে বোঝায়? বলেছিল বাড়ির লোক রাজি না থাকলে পালিয়ে গিয়ে বিয়ে করবে, এখন লাউড়া বলছে নাকি বাড়ির লোক রাজি থাকলে তবেই এই বিয়ে হবে, না হলে হবে না। সালা আমার ঢ্যামনা বাপটা নাকি ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এসেছে, পুরো আচলা বাঁশ ঢুকিয়ে দিয়ে এসেছে জানিস। ওর বাবা মা তো অপমান করেছে মানে? ও তো মামা বাড়িতে থাকে। মামা বাড়িতে থাকে মানে? দেখ, আমরা যখন 10 থেকে 11-এ উঠেছিলাম তখন ও অন্য স্কুল থেকে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল, আর আমার মালও ওর সঙ্গে ভর্তি হয়েছিল। আমার মাল আর ও ভালো বন্ধু ছিল। আমার মালই সবকিছু তোর মালের ব্যাপারে আমাকে বলেছিল। ওর বাড়ি জলপাইগুড়িতে আর ওর মামা বাড়ি এখানে। ওই আমায় তো কোনোদিনও কিছু বলেনি। কোনোদিনও বলেছিল, হয়তো তোর খেয়াল নেই। তুই ল্যাওড়া কি ভেবেছিস বাঁচতে দিবি না বলছিস? যত দিন যাচ্ছে তত ল্যাওড়া কাছে চলে আসছিস, এবার তো মনে হয় ঘরের ভিতর ঢুকে পড়বি। আচ্ছা আমার একটা কথা বলতো, তোর এত আগুনের তাপ, তুই আগুন জ্বালানোর জন্য কাঠ পাস কোথা থেকে? তোর বাপের কাছ থেকে রে বোকাচোদা। তোর বাপের কাঠের ব্যবসা আছে না?
ও তাই বলি, আমার বাপ এত গাছ কেটে কাকে বিক্রি করে? আজকে আমরা বাপকে গাছ কাটতে বারণ করে দেবো, আর তোকে কাতো বিক্রি করতে মানা করে দেবো। তখন দেখবো তুই কাঠ পাস কথা থেকে আর গরম দিস কিভাবে। কি ব্যাপার, এই গাঁড় ফাটা গরমে কিসের আওয়াজ আসছে? ওই দেখি তো কি হচ্ছে ব্যাপারটা। এই গাড় মেরেছে। ওরে পচা, তুই কোথায় গেলি রে? তোর সর্বনাশ হয়ে গেল। আমার মতে তুই একবার পার্সোনালি ভাবে ওকে ডেকে কথা বল, আর ওকে বুঝিয়ে বল বাড়ির লোক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাছে থাকে না। তোরা এইখানে? লেওড়া ওখানে চল, কি হচ্ছে দেখবি। চ। কি হচ্ছে মানে? আর মানে বুঝতে হবে না লেওড়া, টাবলেদের পুরনো ঘরের কাছে চল। যা গুছিয়ে মিথ্যা কথা বলেছি, মনে হয় না আমার সঙ্গে দ্বিতীয়বার আর দেখা করার চেষ্টা করবে। তোমার ছেলেটা সত্যি একটা বোকার হদ্দ। এতদিন প্রেম করছে, আমি যে মামা বাড়িতে থাকি সেটাও জানে না। আমিও পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে ওই মেয়েকে বাড়িতে তোলো, তাহলে আমার বাড়িতে তোমার জায়গা হবে না। বাবা! একে তুই এখানে কি করছিস? আমারও সেই একই প্রশ্ন, তুমি এখানে কম্বল গায়ে দিয়ে কি করছো? তেমন কিছু না, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত রোদে, তাই ভাবলাম এই পুরোনো ঘরটায় কম্বল ঢাকা দিয়ে শরীরটা একটু ঠান্ডা করে নি। এই গাঁড় ফাটা গরমে আপনি কম্বল ঢাকা দিয়ে শরীর ঠান্ডা করছেন? আপু, আপনি কম্বলটা খুলুন তো। সে কি করে হয়? আমি খালি গায়ে শুয়ে আছি না? তোমরা একটু বাইরে যাও, আমি জামা প্যান্টটা পরে আসছি। বাবা, তুমি নিজে কম্বল খুলবে না আমরা টেনে খুলে দেবো? বাপ আমার, আমি সত্যি খালি গায়ে শুয়ে আছি। তোরা বাইরে চল, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। এই তোরা টেনে খোলতো না ওরা। খালি গায়ে শুয়ে আছে না কম্বলের ভেতর কে আছে দেখতো। এই খবরদার কম্বলে হাত দিবি না। এই, হাত দিবি না বলছি। পুটি, তুমি তুমি আমার বাবার সাথে কম্বলের ভেতরে কি করছো? ছি ছি কাকু, নিজের ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে, তাও আবার কম্বলের ভেতরে। আমার কোনো দোষ নেই পচা। আসলে তোমার বাবা নতুন একটা কম্বল কিনেছিল, আমাকে বললো কম্বলটা কেমন গরম পরীক্ষা করব, তাই আমরা একটু চেক করছিলাম কম্বলটা কতটা গরম। ইয়ার কি পেয়েছো তোমরা? এই গাড় ফাটা গরমে কম্বলের পরীক্ষা করছো? আমাকে কি বোকাচোদা পেয়েছো? সত্যি তুমি একজন বোকাচোদা। তা না হলে 6 মাসে 9 মাসে আমাকে ওয়োতে নিয়ে যেতে না। এতদিন ধরে আমরা একসঙ্গে প্রেম করছি, আমার কি ইচ্ছা সেটাও তুমি জানো না। যেটা আমি তোমার বাবার কাছ থেকে পাই সেটা কোনোদিনও তুমি আমাকে দিতে পারোনি। তাই আমি তোমার বাবাকেই বিয়ে করব, তোমাকে নয়। আর শুনে রাখ, তোর জন্য ওই মন্ডল পাড়ার মেয়েটাকে দেখে রেখেছি, তুই ওকেই বিয়ে করবি। ভুলেও যদি আমার পুটির দিকে হাত বাড়াস, তোকে আমি ভিটে ছাড়া করব। কি ঢ্যামনা বাপ রে, লেওড়া নিজের ছেলের মালটাকে ঘাবলে দিল।